নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই যে আমার হাতে দেখছো একটা টাটকা বাঁধাকপি। তারপরে বাঁধাকপি পাতা দিয়ে নিরামিষ একটা দারুণ রেসিপি করে দেখাবো। আর একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে আমি আজকে যে রেসিপিটা করবো এভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটার সঙ্গে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়া যাবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে বাঁধাকপি থেকে পাতাগুলো কেটে নেব। উপকারী পাতাগুলো নিলে হবে না। এই পাতাগুলো একটু সাবধানে ছাড়াতে হবে। বন্ধুরা, পাতাগুলো দেখতে কি সুন্দর লাগছে। তোমার এতেই হয়ে যাবে। এদিকে আমি আগে থাকতে কড়াই জল গরম করতে বসে দিয়েছি, আর জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করবো না, একটু নরম করে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। এই যে কফি পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে একটা বাটিতে বেসন গুলে নেব। তার জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নেব। বেসনে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব। গোলাটা পাতলা হবে না, একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে পাতা থেকে জল ঝরে গেছে। এবার একটা করে পাতা নেব। এই মোটা অংশটা একটু কেটে দেব। এবারে একটা করে পাতা নেব, আর এইভাবে সমান করে রাখবো। এবার বেসনে গোলা নেব, এইভাবে দিয়ে দেব। আবার একটা নেব। আবার একটা নেব। তো এইভাবে আমি 5টা মতন পাতা নিয়েছি, আর প্রত্যেকটা পাতাতে এইভাবে বেসন মাখিয়ে দিয়েছি। এবার ভাঁজ করে নেব। এই দিক থেকে ভাঁজ করব, এই দিক থেকে ভাঁজ করব। এবার এইভাবে রোল করে নেব। এইভাবে একটু টাইট করে রোল করতে হবে। একটা হয়ে গেল। বাকি পাতাগুলো এইভাবেই করে নেব।
এই বাটিতে আর একটু বেসন নিয়েছি, বেসনে দেবো নুন। এবার একটু পাতলা করে গুলে নেব। কড়াইয়ে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার রোল দুটো ভেজে নেব, এই বেসনে চুবিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। চাপাটা খুলে দেব, এবার উল্টে দেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। রান্নার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেলে দেবো 2টা এলাচ, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার জল দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোল করলে হবে না, মাখা মাখা করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার দেবো পোস্ত বাটা, রোলগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এদিকে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার একটা করে পিস নেব, দিয়ে দেবো। উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দেবো, আর দেবো গরম মশলা গুঁড়ো। ঝোলে দেওয়ার পর বেশি রান্না করলে হবে না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
তো বন্ধুরা রান্নাটা একটু ঝামেলা মনে হলো, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যা বড় বড় পিস হয়েছে, এক পিস দিয়েই ভাত খাওয়া যাবে। আর ভিতরকার পাতাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর খেতে যা লাগছে, মাংস স্বাদগুলো হার মানাবে। তো একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে নেবে, আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।